মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত, দলনায়ক। একে একে সবার নামই বলে গেলেন প্রধান নির্বাচক। তবে 15 জনের মধ্যে একটা নাম যেন বাদ পড়ে গেল। সবাই খুঁজছে মোহাম্মদ সাইফুদ্দিনকে। কই, রিজার্ভ বেঞ্চেও তো নেই এই অলরাউন্ডারের নাম। বিস্মিত সবাই। প্রশ্ন একটাই, টি-20 বিশ্বকাপের স্কোয়াডে কেন জায়গা পেলেন না সাইফুদ্দিন? বিপিএল এর আলোকে চিন্তা করে কিন্তু আমরা একটা দল গুছিয়েছিলাম। এই দলটার থেকে আমরা খুব বেশি বিচ্যুত হইনি। হয়তো একটা প্লেয়ার, এই সাইফুদ্দিনই একমাত্র প্লেয়ার যে নাকি আমাদের 30 তারিখের দল থেকে টি-20 বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে বেশ ভালোভাবেই ছিলেন সাইফুদ্দিন। প্রয়োজন ছিল শুধু জিম্বাবুয়ের বিপক্ষে সেই পারফরমেন্সের ধারটাই ধরে রাখা। সিরিজের শুরুটাও সাইফুদ্দিন করেছিলেন দুর্দান্ত। শুরুতেই ব্রেক থ্রু, কিপটে বোলিং, একেবারে প্রত্যাশা মাফিক। কিন্তু এরপরই বাধে বিপত্তি। যে ডেথ ওভারের পরিকল্পনাতে দলে ঢুকেছিলেন সাইফুদ্দিন, সেখানেই করে ফেলেন হিসেবে গড়মেল। স্পেশালি সাইফুদ্দিনের কেসটাও, যে তিনি কিভাবে ফেরত আসেন, তার পারফরমেন্সটাও একটু অ্যানালাইসিস করার দরকার ছিল। তো সেই আলোকে আমি বলবো যে আমরা আস্থার জায়গা থেকে সেখানে কিন্তু সাইফুদ্দিনকে রেখেছিলাম। সো আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন couldn't make it, but he was very close by. 2017 সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে জাতীয় দলে অভিষেক হয় মোহাম্মদ সাইফুদ্দিনের। এরপর থেকেই ইনজুরি আর সাইফুদ্দিন দুজনে হেঁটেছেন হাত ধরাধরি করে। 2019 বিশ্বকাপ চলাকালে ইনজুরিতে পড়েন। এরপর রুলড আউট, রিকভারি, কামব্যাক। এভাবেই এগোতে থাকে সাইফুদ্দিনের ক্রিকেটীয় ক্যারিয়ার। ক্রমাগত চলে নিজেকে ফিরে পাওয়ার তুমুল লড়াই। তার ডেথ ওভারে ইয়র্কার করার যে অ্যাবিলিটিটা ছিল, সেটা অনেক কম পরিলক্ষিত হয়েছে। সেখানে আরো অনেক উন্নতি করতে হবে। আমার মনে হয় যেটা ঘরোয়া টুর্নামেন্টে করেছে, সে তার সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটা তারতম্য আমরা লক্ষ্য করেছি। বিপিএল এর 10ম আসরে বরিশালের জার্সিতে সাইফুদ্দিন পেয়ে গিয়েছিলেন গোল্ডেন চান্স। সেই সুযোগটাকে 16 আনা কাজেও লাগিয়েছিলেন। বিপিএল ফাইনালে আন্দ্রে রাসেল হয়তো এখনো ভুলতে পারেনি সাইফুদ্দিনের সেই ওভারটাকে। সেই সাইফুদ্দিন এবার ঘরে বসেই দেখবেন টি-20 বিশ্বকাপ। তানজিম সাকিবের কাছে শেষ পর্যন্ত প্রতিযোগিতায় হেরে গেলেন পেস বোলিং অলরাউন্ডার। বিশ্বকাপ খেলতে সত্যি কপাল লাগে। কোহিনুর কণা, 71।